সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর ইউনূস। বর্তমানে এখন অনেকের মনেই প্রশ্ন, তাহলে এবার কি বাংলাদেশ শাসন করবে বিএনপি? এ প্রসঙ্গে ডক্টর ইউনূস সবার উদ্দেশ্যে বলেন, পুরনোদেরকে বাদ দাও, তাদের পুরনো চিন্তাভাবনা দিয়ে এই দেশ কোনোভাবেই মুক্ত করা যাবে না। এই বক্তব্যের মাধ্যমে ডক্টর ইউনূস বুঝিয়ে দেন যে পূর্বের সকল রাজনৈতিক দল বাদ দিয়ে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের নতুন করে দেশকে তৈরি করতে হবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর ইউনূসের কাছ থেকে বিএনপি ও আওয়ামী লীগের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ আর আগের মতো নেই, আর বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো বিচ্ছিন্ন আকার একই ধরনের ভূমিকা পালন করবে সেটাও আমরা জানি না। ডক্টর ইউনূস বলেন, বিএনপি কখনো কোনো ভূমিকা পালন করেনি, কারণ বিএনপি কখনো সুযোগই পায়নি। এছাড়াও বিএনপি সংসদে নেই, আমরা জানি না এখন তাদের মধ্যে কি অবশিষ্ট রয়েছে, এখন তারা কি করতে পারবে। এছাড়াও অন্যান্য দলগুলো ক্ষুদ্র দল, আর জামাত ইসলাম এই মুহূর্তে একটি নিষিদ্ধ দল। এ সময় দেশের নতুন রাজনৈতিক দলগুলো সম্পর্কে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয়। জবাবে ডক্টর ইউনূস জোর গলায় বলেন, অবশ্যই আমি নতুন রাজনৈতিক দল গঠন করার আশায় রয়েছি। পাশাপাশি ডক্টর ইউনূস তরুণদের উপর আস্থা রেখে বলেন, এই প্রজন্মের তরুণদেরকে এই পথ দেখাতে হবে, তরুণদেরকেই দেশের দায়িত্ব নেওয়া উচিত। আমরা এই প্রজন্মের উপরে ভরসা রাখতে চাই। ডক্টর ইউনূস তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সেটাকেই কাজে লাগাতে হবে। এগুলো শুধু বই খাতায় লেখা জিনিস না, এটা বাহিরে প্রকাশ করা জিনিস। এগুলোকে স্থাপন করতে হবে। বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, বর্তমান সরকারের উপরে মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটি দমন নিপীড়নের যন্ত্র, বিপক্ষ অবস্থান করলে তাদের উপরে শক্তি প্রয়োগ করা হয়। এটা কোনো মতেই সরকার হতে পারে না, বরং সরকারকে দেখার পর জনগণের বুক ফুলে উঠবে যে সরকার আমাদেরকে সবসময় সাহায্য করবে, আমাদের দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করবে, বিপদে আমাদের পাশে এসে দাঁড়াবে। এবার যে সরকার আসবে সে সরকার আমাদেরকে রক্ষা করবে। মানুষ সরকারের উপরে বিশ্বাস রাখতে পারবে, তবে মানুষ আমাদেরকে বিশ্বাস করার আগে মানুষের মনে আমাদের বিশ্বাস করার মতো আস্থাটা আনতে হবে। এটা আমাদের শপথ, এটা আমাদের প্রতিজ্ঞা। আওয়ামী লীগ সরকার প্রধানের পর দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিশৃঙ্খলার বিষয়ে জানতে পারেন তিনি। ডক্টর ইউনূস এই ব্যাপারে বলেন, এগুলো হচ্ছে ষড়যন্ত্রের অংশ। আমাদের যে লক্ষ্য, শত্রুরা আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছাতে বাধা দিবে। আমাদের কাজ হলো রক্ষা করা। প্রতিটি মানুষ আমাদের ভাই। আমাদের কাজ হলো দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা, আইনকে নিজের হাতে তুলে নেওয়া নয়। আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কাজ। এটা সম্পূর্ণভাবে ঠিক না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই সামনের দিকেই এগোতে পারবো না। তো বন্ধুরা, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।